আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের উপর আলোচনা করব তা হলো গুনাহ থেকে বাঁচার উপায়। কি কি আমল করলে, কি কাজ করলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, এই বিষয়ের উপরে আলোচনা করব। আমাদের এখানে এমন কেউ কি আছে যে জীবনে একটা গুনাহ করে নাই? কেউ আছে? আমরা সকলেই, কম হোক বেশি হোক, গুনাহ সবারই আছে। যদি আমরা এই গুনাহের পথে চলতে থাকি তাহলে এই গুনাহ, পাপ, পাপাচার আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যদি আমরা এখান থেকে হেফাজতে থাকতে পারি তাহলে আমরা জান্নাতের পথে পরিচালিত হতে পারবো। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাদেরকে যিনি প্রেরণ করেছেন, গলার আওয়াজ উঁচু করে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা কি আমাদেরকে এমনি এমনি পাঠিয়েছেন? রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠালেন? কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হলো? কুরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাতুজ যারিয়ার 56 নম্বর আয়াত কারিমার মধ্যে রব্বুল আলামিন সে কথাটা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানব জাতিকে কেবলমাত্র আমার গোলামি, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, গলার আওয়াজ উঁচু করে বলেন, তিনি কে? তবে আল্লাহর গোলামির পথে বাধা দেওয়ার জন্য একজন সব সময় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যায়। তার নাম কি? মাশাআল্লাহ, তার নাম কি? এই শয়তান আমাদেরকে গুনাহের কাজে পরিচালনা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যায়। এই শয়তান যখন জান্নাত থেকে বিতাড়িত হলো, কি জন্য জান্নাত থেকে বিতাড়িত হলো তাও তো আমাদের সকলেরই জানা। রব্বুল আলামিন সাইয়্যিদানা আদম আলাইহিস সালামকে বানানোর পর ফেরেশতাদের সামনে নিয়ে বললেন, ইয়া আদম, এই জিনিসগুলোর নাম বলো। প্রথমে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন। জবাবে ফেরেশতারা বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আমাদের রব, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাহিরে কোনো জ্ঞান আমাদের নাই। এগুলোর নাম আমরা বলতে পারবো না। রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আদম আলাইহিস সালাম এক এক করে সবগুলোর নাম বলে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা আদমকে বানানোর জন্য নিষেধ করেছিলেন, এখন তো দেখি আদম তোমাদের থেকে ভালো। তোমরা আদমকে সিজদা দাও। আল্লাহ তাআলার আদেশে সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা দিলেন। একজন সিজদা দিল না, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? রব্বুল আলামিন ইবলিসকে বললেন, কে রে ইবলিস, তুই কেন সিজদা দিলি না? ইবলিস বলেন, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আনা খায়রুম মিন, আমি আদম থেকে শ্রেষ্ঠ,
সুতরাং আমি কেন আদমকে সিজদা দিতে যাব? আল্লাহ তাআলার আদেশ অমান্য করে অহংকারপূর্ণ বেয়াদবিমূলক আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, এই কথাটা বলার জন্য আমি ঘটনাটা বললাম। ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, ইবলিস তখন আল্লাহ তাআলার কাছে আবেদন জানালেন। ইবলিস আল্লাহকে বললেন, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা সে কথাটা তুলে ধরেছেন। ইবলিস তখন বললেন, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মিনাল মুনজিরিন, আমি তোকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দিলাম। ইবলিস আবার কিয়ামত দিবস পর্যন্ত হায়াত পেয়ে কি করলো দেখেন। ইবলিস কিয়ামত দিবস পর্যন্ত হায়াত পেয়ে আল্লাহ তাআলাকে বললেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। يا رب العالمين, যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, ওই আদম এবং আদমের সন্তানদেরকে সুদা পথে, সঠিক পথে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান কাজ। আমি তাদেরকে সঠিক পথে চলতে দিব না, সঠিক পথে চলতে দিব না, তাদেরকে আমি বাধা দিব। কিভাবে বাধা দিব শুনেন। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আমি আদমকে, আদম সন্তানদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে প্রতারণার জাল বিস্তার করে তাদেরকে আমি ধোঁকা দিব, গুনাহ করাবো, পাপ করাবো। আমাদেরকে দিয়া গুনাহ করাইয়া করাইয়া, পাপ করাইয়া করাইয়া জাহান্নামের দিকে ধাবিত করার জন্য ইবলিস যার সাথে ওয়াদা করেছেন তিনি কে? তাহলে গুনাহের দিকে ধাবিত করা কার কাজ? জোরে বলেন, কার কাজ? ইবলিসের কাজ। তো আমাদেরকে দিয়া পাপ করাবে, গুনাহ করাবে, করাইয়া জাহান্নামের দিকে ধাবিত করবে শয়তান। এটা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছে। কিভাবে গুনাহ করাবে? ওই যে সূরা আরাফের আয়াত বললাম, সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে প্রতারণার জাল বিস্তার করে আমাদেরকে দিয়ে গুনাহ করাবে, পাপ করাবে, করাই করে আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করবে। তো এই গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, এটাই হলো আজকে আমার আলোচনা। এই শয়তানের গুনাহ থেকে, প্রমন্ত্রণা থেকে, পাপ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? তো শয়তানের গুনাহ থেকে বাঁচতে হলে এক নাম্বার যে আমল করতে হবে সেটা হলো শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। আর এই শয়তান থেকে আশ্রয় যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। এই শয়তান কেমন শয়তান? পৃথিবীর বিশ্বে যারা বর্তমান মোরল যারা আছে, ডোনাল্ড ট্রাম্প, কিম জং উন, ভ্লাদিমির পুতিন, এরা আর কি জাতের শয়তান? এদের আর কি ক্ষমতা? এরা কি মানুষের রক্তে রক্তে পৌঁছাতে পারবে? কিন্তু শয়তান মানুষের রক্তে শিরায় শিরায় পৌঁছাতে পারে। এই শয়তানকে মোকাবেলা করার জন্য পৃথিবীতে কোনো অস্ত্র, কোনো মিসাইল, কোনো বোমা আজও পর্যন্ত আবিষ্কার করা হয় না। ভবিষ্যতে আবিষ্কার করা হবে এমন সম্ভাবনা নাই। তবে এই শয়তানের
গুনাহ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমাদেরকে আশ্রয় চাইতে হবে। আর আশ্রয় যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। শয়তানের ধোঁকা থেকে বাঁচানোর জন্য 1 নম্বর যে আমল করতে হবে, গুনাহের চিন্তা, পাপের চিন্তা যখন মাথায় চলে আসবে, যে কোনো গুনাহের চিন্তা হোক, যে কোনো পাপের চিন্তা হোক, মনে রাখতে হবে গুনাহের চিন্তা মাথায় এনে দেয় শয়তান। এই শয়তান যখন গুনাহের চিন্তা মাথায় এনে দিবে, আর একজনের কাছে আশ্রয় চেতে হবে, আর আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেতে হবে। কিভাবে চেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কুরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের 200 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা ইয়াযগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। শয়তান যখন তোমাকে ধোঁকা দিবে, শয়তান যখন তোমাকে কুমন্ত্রণা দিবে, শয়তান যখন তোমাকে ধোঁকাগ্রস্ত করবে, তখন একজনের কাছে আশ্রয় চাইবে। আর তিনি কে? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। বুখারী এবং মুসলিম শরীফের ঘটনা, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 2 জন ব্যক্তি ঝগড়া করতেছিল। একজন অত্যন্ত রাগান্বিত হয়ে বাজে বিশ্রী ও কট্ট ভাষায় কথাবার্তা বলতেছিল, গালিগালাজ করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ঝগড়া দেখে, এই রাগান্বিত দেখে আল্লাহ রাসূল বললেন, আমি এমন একটা দোয়া জানি, এমন একটা কালাম জানি, যে ব্যক্তি রাগ হয়েছে সে যদি পড়ে তাহলে তার রাগ মিটে যাবে। আর এই দোয়াটা তো আমরা সকলেই জানি, সকলেই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান, মুদ্রিত শয়তান থেকে একমাত্র আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছে। আল্লাহু আকবার। তাহলে আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন আপনি বলবেন, হুজুর এটা আমিও জানি। হ্যাঁ, জানা এক বিষয়, মানা এক বিষয়। ঘুষের চিন্তা মাথায় চলে আসছে, তখন কি আউযুবিল্লাহ পড়েছেন? আউযুবিল্লাহ পড়ে দেখেন, সাথে সাথে মাথায় থেকে বাজে চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। হাতে মোবাইল নিয়েছেন, বাজে বাজে ভিডিও চলে আসছে, ফোন হাতে নিলেই মেয়েদেরকে চ্যাট করতে মন চায়, রাস্তাতে গেলে সুন্দরী মেয়ে দেখতে মন চায়, তখন কি আউযুবিল্লাহ পড়েছেন? আউযুবিল্লাহ পড়ে দেখেন, মাথায় থেকে সাথে সাথে শয়তানি সমস্ত চিন্তা ভাবনা রিমুভ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর আমল কি? শয়তানের চিন্তা যখন মাথায় আসবে কি পড়তে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন, সাথে সাথে শয়তানের চিন্তা দূর হয়ে যাবে। 2 নম্বর আমল, যদি গুনাহ থেকে বাঁচতে চান, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চান, 2 নম্বর আমল হলো একজনের ভয় সব সময় দিলের ভিতরে লালন করতে হবে। আর তিনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে সে কখনো গুনাহ কাজ করতে পারে না। কসম করে বলি, যে দিলের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, সে দিল কখনো গুনাহের কাজ করতে পারে না। এজন্য রব্বুল আলামিন তার কোরআন পাকের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে উল্লেখ করেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান
মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয়ই যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দেয়, সাথে সাথে তাদের দিল যার ভয়ে কেঁপে উঠে, তিনি কে? আল্লাহর ভয়ে তাদের দিলটা কেঁপে উঠে। সুন্দর একটি ঘটনাটা সুনানে বাইহাকির ভিতরে উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে নিয়ে একবার সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে বললেন, খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছাও। তার সঙ্গীরা খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালো। বসে যখন তারা খানা খাবে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তাদের সামন দিক দিয়ে একজন রাখাল হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই রাখাল, আসো আমাদের সাথে বসে তুমি খাবার খাও। রাখাল বললেন, মুসাফির ভাই, তুমি আমাদেরকে চিনো না, আমি তোমাকে চিনি না, তারপরেও তুমি আমাকে খাবারের জন্য আহ্বান করেছো। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, মুবারকবাদ জানাই, কিন্তু আমি তোমাদের সাথে বসে খানা খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি জন্য তুমি আমাদের সাথে খেতে পারবে না? রাখাল বললেন, আমি রোজা রেখেছি, আমি রোজাদার, এজন্য আমি তোমাদের সাথে খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন তো রমজান মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো। এই বিশাল মরুভূমিতে পশুর পালনে তুমি এসেছো, মরুভূমির রুক্ষ আবহাওয়া, প্রচন্ড তাপ, হয়তো তোমার কষ্ট হচ্ছে, আসো আমাদের সাথে বসো, ভালো ভালো আইটেমের খাবার আছে। তুমি তো রাখাল মানুষ, সব সময় ভালো ভালো আইটেমের খাবার পাও না, আসো আমাদের সাথে বসো, ভালো ভালো আইটেমের খাবার আছে। নফল রোজা ভাঙলে কোনো সমস্যা হয় না। এই কথা শুনে রাখাল বললেন, মুসাফির, আমিও জানি নফল রোজা ভাঙলে কোনো সমস্যা হয় না, কিন্তু আমি তোমার কথাই তো রোজা ভাঙবো না। আমি তো ওই 0 দিনের জন্য রোজা রেখেছি, যেদিন মানুষের আমল ছাড়া কোনো কিছুই কাজে আসে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘটনা এখানে শেষ নয়। রাখালের জবাব শুনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে গেলেন। এবার তিনি রাখালকে পরীক্ষা করার জন্য, তার ভিতরে কতটা তাকওয়া এটা পরীক্ষা করার জন্য তিনি রাখালকে বললেন, ভাই রাখাল, তুমি এদিকে আসো। রাখাল যখন কাছে আসলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে বিশাল পশুর পালনে তুমি এসেছো, এগুলো কার? রাখাল বললেন, এগুলোর মালিক আমি নয়, এগুলোর মালিক অন্য একজন, আমি একজনের গোলাম, আমি একজনের চাকর, আমি শুধু পশুগুলো মরুভূমিতে চড়াই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বললেন, এই তো তোমাকে পরীক্ষা করার জন্য একটা অপশন পেয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, এই বিশাল পশুর পাল থেকে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও, এতে করে কিছু নগদ অর্থ তুমি পাবা। আর তুমি যেহেতু আমাদের সাথে খাইলা না, এটা জবাই করে কিছু গোশত আমি তোমাকে হাদিয়া দিব, যাতে করে ইফতারে পরে খেতে পারো। রাখাল বললেন, ভাই মুসাফির, আমি তো তোমাকে আগেই বলেছি, এই পশুর পাল আমার না, আমি একজনের গোলাম, আমি একজনের চাকর, আমি আমার মালিকের অনুমতি ব্যতীত
এই ছাগল তোমার কাছে বিক্রি করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু পরীক্ষা করতেছিলেন, এবার বললেন এই বিশাল মরুভূমিতে বাঘের আক্রমণ হতে পারে, এটা তো সকলের জানা। তুমি তোমার মালিককে গিয়ে বলবা আজ মরুভূমিতে বাঘের আক্রমণ হয়েছিল, সেখান থেকে একটা ছাগল বাঘ খেয়ে নিয়েছে। এ কথা বললে তোমার মালিক তোমাকে দোষারোপ করব না। এই কথা বলে তুমি তোমার মালিককে বুঝ দিয়ে রাখাল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাবটাকে রিজেক্ট করে দিলেন। রিজেক্ট করে দিয়ে বললেন, মুসাফির, আমি তোমার কথা বুঝলাম, যদি তোমার কাছে একটা ছাগল বিক্রি করি নগদ কিছু অর্থ পাবো, কিছু গোশত হাদিয়া পাবো, আমি আমার মালিককে মিথ্যা কথা বলে আমি তাদেরকে বুঝাইতে পারবো। কিন্তু আমার একটা কথার জবাব দাও, তুমি বলো ফাআইনাল্লাহ, তাহলে আমার আল্লাহ তাআলা কোথায়? আমি আমার মালিককে বুঝাতে পারবো, কিন্তু তোমার সাথে যে আমার এই প্রতারণামূলক লেনদেন, এটা আমার মালিক জানবে না, দুনিয়াদারি কেউ জানবে না, কিন্তু তোমার মালিক, আমার মালিক, আমার মালিকের মালিক, পুরা পৃথিবীর মালিক, দু জাহানের মালিক, ওই আল্লাহ তাআলাকে তো ফাঁকি দেওয়া কারো পক্ষে সম্ভব না। ঠিক কিনা? এটাই হলো তাকওয়া। এই তাকওয়া, আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কখনো গুনাহ করতে পারে না। কেউ যা না দেখে তা যিনি দেখেন তিনি কে? একটু কথা বলেন, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার বলছিলাম, দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে সে কখনো গুনাহ করতে পারে না। কেউ যেটা না দেখে সেটা আমার আল্লাহ তাআলা দেখেন। আজ যুবক ভাইরা লক্ষ্য করে শোনো, বলতেছিলাম কেউ যেটা দেখে না সেটা আমার আল্লাহ তাআলা দেখেন। গভীর রাত মোবাইল হাতে নিয়ে বাজে বাজে ছবিগুলো তুমি দেখো, পর্নোগ্রাফি দেখো, বাবা মা ভাই বোন কেউ দেখে না, কারণ ঘরের ভিতরে যার যার রুমে যার যার বেটে সে ঘুমায়, দরজা বন্ধ করে লাইট অফ করে গুনাহের কাজ করো, কেউ দেখে না, কিন্তু যিনি দেখেন তিনি কে? আমার আল্লাহকে ফাঁকি দেওয়া কারো পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, দুনিয়ায় আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর বিষয় আল্লাহ তাআলা জানেন। অপর এক আয়াত আল্লাহ তাআলা বলেন, وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو يعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها। অদৃশ্যের জ্ঞান একমাত্র যিনি জানেন তিনি কে? শুধু তাই না, স্থলভাগ জলভাগে যা কিছু আছে সব কিছুই আমার আল্লাহ তাআলা জানেন। আমার আল্লাহ তাআলা বলেন, শুধু তাই না, এই পৃথিবীতে দুনিয়াতে কোন প্রান্তে কোন দেশে, দেশের কোন প্রান্তে কোথায় কোন গাছের কোন পাতাটা ঝরে পড়ে আমি আল্লাহ তাআলাও সে খবর আমি আল্লাহ তাআলাও জানি। সুবহানাল্লাহ। এই জন্য সবাইকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। বলতেছিলাম দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে কখনো গুনাহের কাজ করতে পারে না। সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই যে আমরা সিসিটিভি আবিষ্কার করেছি, এই সিসিটিভি যদি আপনি আপনার বাড়িতে, দোকানে, মেল ফ্যাক্টরিতে যদি আপনি ব্যবহার করেন, মানুষ কোন দিক দিয়ে আসবে কোন দিক দিয়ে যাবে সব কিছু দেখার সুযোগ আছে কি নাই? বলেন। অবশ্যই আছে। তাহলে আপনি কি ভেবেছেন আপনার জন্য কি কোনো সিসিটিভি নাই? আপনার জন্য কি কোনো পর্যবেক্ষক নাই?
এমনটা তো হতে পারে না যে আল্লাহ তাআলা আমরা যে সিসিটিভি আবিষ্কার করেছি, এটা আবিষ্কার করার জন্য মাথার ভিতরে যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে? ওই আল্লাহ তাআলার জ্ঞান দিয়ে আমরা যদি আমাদের বাড়ি কলকারখানা সবকিছু যদি আমরা কন্ট্রোলে আনতে পারি, তাহলে ওই আল্লাহ তাআলা কি আমাদের রাত দিন 24 ঘন্টা সিসিটিভির আওতায় আনতে পারেন না? পারেন কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের জন্য দুইজন করে দারওয়ান ফেরেশতা রয়েছে, আর তারা হলেন কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত ফেরেশতা। ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব কিছুই জানে, সব কিছুই দেখে। আপনি যে গুনাহগুলো করেছেন, যা কিছু করতেছেন, সব কিছুই তারা দেখে, তারা জানে। আর এই ভয়টা যদি কারো দিলের ভিতরে থাকে, সে কোনো দিন গুনাহের কাজ করতে পারে না। ঠিক কিনা? যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, সে চুরি, ব্যভিচার, জিনা, পাপাচার, অন্যের সম্পত্তি মেরে খাওয়া, দেশের কোটি কোটি অর্থ সম্পত্তি মেরে খেয়ে বিদেশে পাচার করতে পারে না। ঠিক কিনা? এর জন্য দিলের ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। তাহলে এক নাম্বার আমল বলছি, যদি গুনাহ থেকে বাঁচতে চাই, তাহলে শয়তানের ধোঁকা যখনই মাথায় আসবে তখন কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর দুই নাম্বার, যদি আল্লাহর ভয় দিলের ভিতরে থাকে, তাহলে তার দ্বারা কি সম্ভব না? গুনাহের কাজ সম্ভব না। নাম্বার 3, সব সময় মৃত্যুকে স্মরণ করতে হবে। যদি মৃত্যুর কথা স্মরণ থাকে, ওই ব্যক্তি কখনো গুনাহের কাজ করতে পারে না। যে দিলের ভিতরে মৃত্যুর ভয় থাকবে, সে কখনো গুনাহ কাজ করতে পারে না। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা বনসত্তাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা মৃত্যুর হাত থেকে যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবে। যদি তোমরা সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো, তারপরেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। আর এই মৃত্যুর ভয় যদি আমাদের দিলের ভিতরে থাকে, তাহলে তার দ্বারা গুনাহের কাজ সম্ভব না। কিভাবে সম্ভব না? দেখেন, একজন আপনাকে সুদের টাকা দিয়েছে, ঘুষের টাকা দিয়েছে। ঘুষের টাকাটা এইভাবে নিয়ে আপনি যখন বাস করে পকেটে রাখবেন, এই রাখার আগেই তো মৃত্যু হয়ে যেতে পারে। পারে কিনা? এই রাখার আগেই মৃত্যু হয়ে যেতে পারে। যুবক ভাইরা, রাতের বেলায় যখন ঘুমাইতে যায়, নিজের পছন্দের যে শিল্পী আছে তাদের গান শুনতে শুনতে তারা ঘুমিয়ে যায়। যদি দিলের ভিতরে মৃত্যুর ভয় থাকতো, তাহলে এই কাজটা করতে পারতো না। রাতের বেলায় বাজে ভিডিও গুলো দেখে দেখে তারা ঘুমিয়ে যায়, নাপাক শরীর নিয়ে ঘুমিয়ে যায়, নাটক সিনেমা দেখে দেখে তারা ঘুমিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা যেভাবে মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই অবস্থায় তুলবেন। এখন চিন্তা করেন, আপনি যদি বাজে বাজে ভিডিওগুলো দেখেন, নাপাক অবস্থায় ঘুমিয়ে থাকেন, তাহলে আপনার মৃত্যুটা ওই অবস্থায় হবে, আর আপনাকে কিয়ামতের ময়দানে ওইভাবেই তোলা হবে। মৃত্যুর যন্ত্রণা ভয়াবহ। আপনি বাজে ভিডিও দেখতে দেখতে যদি আপনি মারা যান, একবার লক্ষ্য করে শুনেন,
আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলেন, যাও পাপিষ্ঠ বান্দার আত্মাটা রূহটাকে কবজ করে নিয়ে আসো। আমি তাকে দুনিয়ার সমগ্র যাবতীয় সুখ শান্তি আমি তাকে দান করেছি, তারপরেও সে আমার বিরুদ্ধে চলেছে, গুনাহের কাজ করেছে, নাফরমানি করেছে। ফেরেশতারা মালাকুল মাউত তার কাছে যখন আসবে, এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খামিসা উখরুজি ইলা সাকাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। হে অপবিত্র বান্দা, অপবিত্র আত্মা, আল্লাহর অসন্তুষ্টির জন্য বের হয়। এই বলে যখন ওই মৃত ব্যক্তিকে বলা হবে, তখন তার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, তাদেরকে এতটা কষ্ট দিয়ে জানটাকে কবজ করা হবে। জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া খসালে যতটা কষ্ট হয়, এতটা কষ্ট দিয়ে তাদের জানটাকে কবজ করা হবে। অন্য রাতে বলা হয়, পাহাড় তাদের উপর রাখলে যতটা কষ্ট হয়, এতটা কষ্ট দিয়ে তাদের জানটাকে কবজ করা হবে। এইভাবে যখন তাদের মৃত্যুর সময় চলে আসবে, তাদের জানটাকে যখন বের করবে, হাত পায়ের গুছা তারা ছেড়ে দিবে। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তব তোমারি প্রেম জামে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ তোমার রহম ছাড়া বাঁচাবার দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমার রহম ছাড়া বাঁচাবার দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে পাপের বারে নুয়ে গেছি মনটাকে দে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুন ফেলে দিও না আমি তোমার গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ বলেন না মারহাবা।